নাক দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, হাত দিয়া গন্ধ, পকেট দিয়া গন্ধ, বিছানাতে গন্ধ, জামা দিয়া গন্ধ, সব দিক দিয়ে গন্ধ। আমার মনে থাকে আবার সন্দেহ, এদের বিবিয়া কেমন করে থাকে রে আল্লাহ। এর স্ত্রীওয়ালা যে কিভাবে থাকে আল্লাহই জানে। এত গন্ধে টিকা যায় না, তো কবুল করুক আল্লাহ, ওদেরকে হেফাজত করুক। তো কি বলছিলাম, যে এক চা খাচ্ছি, চা খেতে খেতে বলছে আমি মানা করছি যে ভাই বিড়িটা খাইস না, খেয়াল অন্তত চাটা খেতে দে। হ্যাঁ, আল্লাহ তোরাকে হেদায়েত দান করুক। ও ছেট করে কথাটাকে ধরে লেছে, আল্লাহ আমি বলেছি আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক। তখন পরে ছাঁক করে কি ধরছেন জানেন, কইছে আমার কি দোষ, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তো আমার কি দোষ। মানে ছাক করে খাতাটা ধরে লেছে। আমি তো বিশাল পাওয়ার, বেড়ি খাওয়া হলে কি হবে, ও আমাকে পাল্টাই করছে। আমি তো বেকায়দায় পড়ে গেলাম। বলছে আল্লাহ যদি হেদায়েতের মালিক হয় আর আল্লাহ যদি আমাকে না দেয় তো আমার কিসের দোষ, এটা আল্লাহর দোষ। বাহ, ভালো কথা। এবার তখন তো পাল্টা উত্তর দিতে হবে, কি দিতে হবে না, নাহলে তো সাহস পেয়ে নেবে। একে তো পাল্টা উত্তর দেওয়া যাক, তো কী উত্তর দিতে হবে। আমি মনে মনে বুদ্ধি খাটাচ্ছি কী উত্তর দেওয়া যায় একে, ই যে কহিলে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কথা যে আল্লাহ হেদায়েত দেয়নি, আপনি ওই জন্য আপনার দোষ নয়। তো আচ্ছা বলেন তো, আমি ওকে আবার বলছি যে দুধ, বাচ্চা কাঁদলে দুধ কে দেয়, মা না বাপ? মা। ওকে প্রশ্ন করছি, মা, বাচ্চা যদি কান্না করে তাহলে মা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নেই, দুধ পান করায়, তাই তো? তো দুধ দেয়। তো বাচ্চা কেঁদেছে, মা রান্না করছে, রান্না করতে করতে বাচ্চা কেঁদে দিয়েছে, তো রেখে দিয়ে উড়ে এসে বলছে বেটা কি হলো, আমার ধরে আমার কলজা কি হলো, দিয়ে নিয়ে নিল হঠাৎ বুকে করে। তো বাচ্চা কাঁদলো বলে মা কি হলো, ছুটে এলো। তো বাচ্চা কাঁদলো বলে যদি মা ছুটে এলো, এরপরে মা দুধ দিল। তো তুমি হেদায়েতের জন্য কোনোদিন মসজিদে গিয়েছো, আল্লাহর কাছে চেয়েছো? আমি ধরলাম আল্লাহ মালিক, কিন্তু তুমি তো বুঝছো যে জিনিসটা খারাপ, বেরিটা তুমি নিজেই জানো যেটা নোংরা জিনিস, নাপাক জিনিস, খারাপ জিনিস, এটা খাওয়া ঠিক নয়, তুমি জেনে শুনে খাচ্ছ। এরপরে বলছো যে আল্লাহ আমাকে হেদায়েত দেয় না কেন রে, তাহলে তো গোলমাল লাগবে। তোমার মানসিকতা আগে চেঞ্জ করো। বাচ্চা কাঁদলো, মা দুধ দিল, ঠিক তেমনি তুমি যদি মনে করো যে আমি হেদায়েত নিব, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, এই মানসিকতা থাকে, আল্লাহ হেদায়েত দিবে কি দিবে না? দিবে। তো লোকটা তখন বলছে ঠিকই কথা কহেছেন, নামাজে তো ধার কোনদিন যাই না, মসজিদের কাজ তো কোনোদিন যাই না, তো যাক যাওয়ার চেষ্টা করেন। বুঝলো, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়াত কোরআন দিতে পারে না। কোরআন এই জন্য দিতে পারে না কারণ কোরআন পড়েছে অনেক নাস্তিক, কোরআন স্টার্ট করেছে অনেকজন নাম বলে দিচ্ছি। বাংলাদেশের টপার লেভেলের একজন বড় নাস্তিক মুফাসসাল, সে কিন্তু কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন। শুধু তাই নয়, এই করে মাসুদ বলে একজন, যিনি মাদ্রাসায় ফারাগাত করার পরে বড় প্রতিষ্ঠানে পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে। সেই বেঈমান সেদিনকে দেখলাম কোরআনটা হাতে নিয়েছে, নেওয়ার পরার পর হাতে নেওয়ার পর পায়ের জুতা খুলে কোরআনের উপরে রেখে দিয়েছে, দিয়ে বলছে দেখ তোর আল্লাহ কি করতে পারে। অথচ বেঈমান 22 বছর ধরে 24 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, এরপরে ওকে হেদায়াত দেওয়া হলো না, ও নূর পেল না। কোরআন হেদায়াত দেয় না, কোরআন ওটাই বলছে ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমাকে পড়ে অনেক হেদায়াত পাবে, হেদায়েতের রাস্তায় যাবে, অনেকে আমাকে পড়ে গুমরাহি পথে যাবে, সে রাস্তা পাবে না, নাস্তিকে রূপান্তরিত হবে। এবার আপনাকে ফিলোজফার কিছু কথা বলবো, দার্শনিক তথ্য 3টা কথা বলবো। কোরআনে 3টা জিনিস আছে, কটা বললাম জোরে বলেন কথা? 3টা। এক, যারা মাখরাজ সহ করে পড়তে পারে ওদেরকে কি বলা হয়, বলতে পারবেন কি বলা হয়? কারি। কি বলা হয়? কারি। জোরে বলেন কি বলা হয়? কারি। আর কিছু লোক আছে
কোরআন পুরো 30 পারা মুখস্থ করে নেয় তাদেরকে কি বলা হয়? হাফেজ। মনে থাকবে তো? আর যারা কোরআনের তর্জমা করে, ব্যাখ্যা করে, মানুষকে বুঝায়, আরবিতে গরগর গরগর করে কথা বলতে পারে, ওদেরকে এক কথায় কি বলা হয়? আলেম। কি বলা হয়? আলেম। তিনটা জিনিস। এবার অনেকে তিনটেই থেকে যায়। অনেকে তাজবিদও ভালো পড়তে পারে, কারিও আছে, হাফিজও আছে, আবার তাফসিরও ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। কিছু লোক আছে শুধু আপনার কারি, কিন্তু 30 পারা মুখস্থ নেই। আচ্ছা বলেন, এবার আপনাদের আমি একটা প্রশ্ন করি। একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, তরজামাও ভালো করতে পারে, কিন্তু পুরো 30 পারা মুখস্থ নেয়, ওই কি লয়? কথা বুঝতে পারেননি রে ভাই? বুঝে উত্তর দিবেন। একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, আরবিতে গরগর, কোরআনের তরজমাও ভালো করতে পারে, কিন্তু তার কাছে 30 পারা মুখস্থ নয়, কি লয়? হাফিজ নয়। মাশাআল্লাহ, একজন বলেছেন। একটা লোক কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু 30 পারাকে যেমন করে হোক মুখস্থ করে নিয়েছে, গরগর করে পড়ে নিয়েছে, ওই লোকটা কি লয়? কারি নয়। একটা লোক মুখস্থ আছে, আপনার তাজবিদ সহকারে, মাখরাজ সহকারে পড়তেও পারে, কিন্তু ও তরজমা করতে পারে না, কি লয়? আলেম নয়। এবার বুঝতে পেরেছেন? এবার চলেন কোরআনকে তাহলে এবার কে বুঝতে পারবে বলেন? কোরআনকে এবার কে বুঝবে? হাফেজ, কারি না আলেম? কোনটাকে বলেন? জি না, আলেম তো পারবে ওটাকে তরজমা করতে। বলেন কে পারবে? এটা ফিলোজফার, মানে একটা দার্শনিক তথ্য কথা বলছি আপনাকে। তাহলে আপনারা আলেম বলেন জি না। এবার শুনলেন দার্শনিক বলছেন কোরআনে দুইটা দিক আছে, একটা বুক একটা মুখ। একটা বুক একটা মুখ কিভাবে আছেন? আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অসুস্থ আছে, এই অসুস্থ হালাতে এবার আপনি একজন ভালো ব্যক্তির কাছে গেছেন, একজন মুরব্বীর কাছে গিয়ে বলছেন, একজন দাতাওয়ালার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি আমাকে দেখেন, আমার স্ত্রী, আপনাকে যদি বলেন যে আপনি আমাকে 2000 টাকা দেন, ফাটাম করে তাহলে দিবে না। আর যখন আপনি বলবেন চাচা যান আমার স্ত্রী অসুস্থ, খুবই খারাপ অবস্থা, খুব খারাপ, বাড়ির কন্ডিশন ভালো নয়, তো আমাকে যদি আপনি এখনই হসপিটাল নিয়ে যাব, এখনই হসপিটাল রেডি হয়ে গেছি, তার মানে ও কি বলতে চাইছে? যে তার মানে বলতে চাইছে যে কিছু টাকা দিলে ভালো হতো। কিন্তু এটা কি মুখ বলছে না ভেতর বলছে? এটা ভেতর বলছে, মুখ বলছে না। এবার শুনেলেন কোরআনকে কে বুঝতে পারবে? একজন হাজি হজ